আমার বাবা পেশায় একজন বাস ড্রাইভার, তাই তার বাসায় আসতে আসতে প্রায় সময় অনেক দেরি হয়ে যায়। তিনি সেই দিনও দেরি করে বাসায় ফিরছিলেন। রাত প্রায় 2টা। বাসায় দরজার সামনে এসে যখনই দরজা ধাক্কা দিবেন, ঠিক তখনই তিনি শব্দ পেলেন যে আমাদের বাড়ির ঠিক পেছনে একটি বাগান আছে, ওই বাগানে কেউ কান্নাকাটি করছে। তিনি ভাবলেন বাগানের পাশে একটি কবরস্থানও আছে, হয়তো কেউ মারা গিয়েছে, সেই কারণে হয়তোবা তাদের আত্মীয় স্বজন এসে কান্নাকাটি করতেছে। তবে এত রাতে কে বা কারা হতে পারে? আমার বাবা বেশি না ভেবে বাসায় ঢুকে পড়লেন। তার ঠিক 4 থেকে 5 দিন পর আমার ভাইয়ের সাথেও একই ঘটনাই ঘটে। তবে তিনি যা শুনতে পান তা একটু ব্যতিক্রম ছিল। আমার ভাইয়ের সেদিন বাসায় ফিরতে খুব একটা দেরি হয়নি। তিনি বাসায় ঢুকেই সবার আগে হাত মুখ ধোয়ার জন্য গোসলখানায় গেলেন। গোসলখানাটা হলো বাগানের পাশেই। হাত মুখ ধুতে ধুতে আমার ভাই শুনতে পেল যে ওই বাগানে কোনো একটা মহিলা চিৎকার করছে। তাও এমনভাবে চিৎকার করছে যেন ওই মহিলার সাথে কেউ জোর জবরদস্তি করছে। আওয়াজটা এমন আসতেছিল, বাঁচাও বাঁচাও আমাকে। আমার ভাই শব্দ শুনে কবরস্থানের দিকে যান, তবে তিনি কিছুই দেখতে পেলেন না, আর কোনো শব্দও পেলেন না। তিনি ভাবলেন যে হয়তো তার শুনতে ভুল হয়েছে, তাই তিনি বাসায় চলে গেলেন। প্রথম 2টা ঘটনা স্বাভাবিক হলেও কিন্তু দ্বিতীয় ঘটনাটি একেবারে ভিন্ন এবং অস্বাভাবিক ছিল। আমার ভাইয়া ভাবিকে নিয়ে তার নানির বাসায় যায়। সেদিন ভাইয়াদের ঘর ছিল পুরোই ফাঁকা। যেহেতু তাদের ঘর আর আমার ঘর পাশাপাশি ছিল, তাই কোনো শব্দ হলেই আমি আগেই শুনতে পেতাম। রাত প্রায় 3টা বাজে আমার পিপাসা পায়। যখনই ঘুম থেকে উঠে পানির বোতলটা নিয়ে পানি খাচ্ছি, ঠিক তখনই শুনতে পাই আমার ভাতিজা পাশের রুমের ঘর থেকে কান্না করছে। ওর বয়স প্রায় 18 মাস। আমি ঘুমের তালে প্রথমে বুঝতে পারি না যে ভাবি তো বাসায় নেই। আমি আবারও ঘুমিয়ে যাই। কিছুক্ষণ পর আমি আবারও শব্দটা শুনতে পাই। তখন আমার খেয়াল হয় যে ভাবি ভাইয়া তো বাসায় নেই। তারা সবাই তো তার নানির বাসায় বেড়াতে গিয়েছে। তাহলে কে কান্না করছে? তার পরের দিনই আমি আমার মাকে নিয়ে আমাদের এলাকার স্থায়ী মসজিদের ইমাম সাহেবের কাছে যাই। ইমাম সাহেবকে সবকিছু খুলে বলি। ইমাম সাহেব যা বললেন, কথাটি আমি আর আমার আম্মু শুনে পুরোই অবাক হয়ে গিয়েছিলাম। তিনি বললেন যে আমার বাবাও শব্দটি শুনেছিল, কিন্তু তিনি কান্না দিয়ে বাসায় চলে যান। একা একা যাওয়ার সাহস করেনি। তবে তোমার ভাই একা একা চলে গিয়েছিল দেখার জন্য। এই জন্যই তোমার ভাইয়ের পিছু করে ওই জিনিসটাও তোমার বাসায় চলে এসেছে। এই জিনিসটার নজর তোমাদের বাসার বাচ্চাটির ওপর। ও সুযোগ খুঁজছিল যে কাউকে বাড়ির বাহিরে এনে তার মাধ্যমে বাসার ভিতরে প্রবেশ করবে, আর ও সফল হয়েছে। ইমাম সাহেব আমাদের সন্ধ্যার পর বাগানে যেতে নিষেধ করলেন এবং বাড়ির চারপাশে কি যেন মাটিতে পুঁতে দিলেন। জানি না উনি কি পুঁতেছেন, তবে তারপর থেকে এখন পর্যন্ত বাসায় আর কোনো সমস্যা হয়নি। 4 মাস হয়ে গেল ঘটনাটা হয়েছে। তো আজকের ঘটনাটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।